প্রথম সেমিফাইনালে রয়েছে। প্রথম সেমিফাইনালের দুই দলের প্লেয়ার লিস্ট যদি দেখতে চাই, প্লেইং 11 যদি দেখতে চাই আমরা, শ্রী সিমেন্ট কাটোয়া গোপাল সিং, নাইম রয়েছে, ভিরু বাগেলা, পুটু সাহা, বিকাশ পণ্ডিত, বিজয়, রিন্টু রয়েছে, গৌরব শর্মা, নীরজ পাল, সান্ডি এবং শিবম। এবং শিবমের ক্ষেত্রে আজকে প্লেইং 11-এ সামিল করা হয়েছে সেমিফাইনাল ম্যাচের জন্য। এবং অপর প্রান্তে যদি দেখেন, ওম সাই বাবা 11, লিটন বারুই, শুভঙ্কর, পলি, উজ্জ্বল, ছোটু, রাজপার, হিমাংশু জিন্দাল, নানু, রোহিত, অঙ্কিত এবং সুমিত। অর্থাৎ সেমিফাইনাল ম্যাচের জন্য একটা পরিবর্তন ওম সাই বাবার জন্য, কুইয়ের পরিবর্তে সুমিতকে নিয়ে আসা হয়েছে প্লেইং 11-এ। অর্থাৎ একটা করে পরিবর্তনের সাথে দুই দল সেমিফাইনাল ম্যাচে মাঠে নামবেন। টস পর্ব কমপ্লিট হয়েছে, যেখানে ওম সাই বাবা 11 তারা টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। ব্যাটে আমন্ত্রণ জানানো হয়েছে শ্রী সিমেন্ট কাটোয়াকে। 8 ওভারের ম্যাচ, প্রথম থেকে সেমিফাইনালের প্রেশার দুই দলের মধ্যে। এবার ফাইনালের টিকিট কাটার পালা। প্রথম দল হিসেবে কারা কোয়ালিফাই করবেন তার উপরেই নজর থাকবে। এবং ধন্যবাদ সজল ঘোষ মহাশয় এবং শুভদাস মহাশয়কে, প্রত্যেকের অক্লান্ত পরিশ্রম এবং তারই সুফল একটা দুর্দান্ত আয়োজন, একটা দুর্দান্ত টুর্নামেন্ট। এবং ফাইনাল ডেতে প্রথম সেমিফাইনালের জন্য যারা জুড়ছেন আমাদের সাথে আয়ুষ রকার্তের পর্দায়, আপনাদের প্রত্যেককে স্বাগত বর্ধমান দক্ষিণ এমএলএ কাপ 2K25 ফাইনাল ডেতে। এবং এই টুর্নামেন্টের সব থেকে বড় বিষয় যদি আপনি লক্ষ্য করেন, সে জায়গায় দাঁড়িয়ে কোনো এন্ট্রি থাকছে না। এবং যারা চ্যাম্পিয়ন হবেন তাদের জন্য সুদৃশ্য ট্রফি রয়েছে এবং সাথে 5 লক্ষ টাকার পুরস্কার। যারা রানার্স আপ পাবেন তাদের জন্য রয়েছে সুদৃশ্য ট্রফি এবং সাথে 3 লক্ষ টাকা ক্যাশ প্রাইজ। ম্যান অফ দ্য টুর্নামেন্ট যে প্লেয়ার নির্বাচিত হবে, ট্রলি ব্যাগ রয়েছে এবং সাথে ব্যাংকক ট্যুর রয়েছে ফুল প্যাকেজ। শুধু যিনি ম্যান অফ দ্য টুর্নামেন্ট নির্বাচিত হবেন তিনি না, তার সাথে চাইলে পরিবারের একজন বা আপনি আপনার একটা বন্ধুকে নিয়ে যেতে পারেন। অর্থাৎ দুজনের জন্য রয়েছে ব্যাংকক ট্যুর ফুল প্যাকেজ। শ্রী সিমেন্ট কাটোয়া দুই প্রারম্ভিক ব্যাটার গ্রাউন্ডে প্রবেশ করার জন্য অনুরোধ করব। শ্রী সিমেন্ট কাটোয়া দলের অধিনায়ক অনুরোধ করা হচ্ছে, প্লিজ আপনার দুই প্রারম্ভিক ব্যাটার ক্রিজে প্রবেশ করুন। দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ, যেখানে এক প্রান্তে থাকবে এডিএম কনস্ট্রাকশন, অপর প্রান্তে রাজনন্দিনী স্পোর্টিং ক্লাব। আবারও দুই সেরা দল যারা দ্বিতীয় সেমিফাইনালে মাঠে নামবেন ফাইট করার জন্য। অর্থাৎ একটা পদক্ষেপ, একটা সুদৃশ্য ট্রফিতে হাত ছুঁয়ে রাখার জন্য। দুই প্রারম্ভিক ব্যাটার যদি নজর রাখি শ্রী সিমেন্ট কাটোয়া, তাদের পক্ষ থেকে প্রারম্ভিক জুটিতেই নাইম সিসোদিয়া এবং সাথে গোপাল সিং আবারও প্রারম্ভিক জুটি বেঁধেছেন শ্রী সিমেন্ট কাটোয়ার জন্য। এবং ওম সাই বাবা 11। প্রথম দুটো ম্যাচের কথা যখন আপনি বলবেন, সম্পূর্ণ দায়িত্ব যার উপর নিয়ে এগিয়ে চলেছিল দল লিটন বারুই। অর্থাৎ এই ম্যাচে আবার একবার নজর থাকবে যখন ব্যাট হাতে আসবেন সেই সময়টার ক্ষেত্রে লিটন বারুইয়ের উপর। স্ট্রাইকে রয়েছে নাইম সিসোদিয়া, নন স্ট্রাইকে রয়েছেন গোপাল সিং। দুই অনফিল্ড আম্পায়ার প্রসেনজিৎ দত্ত এবং পিনাকি ডিন্ডা ম্যাচ পরিচালনার দায়িত্বে রয়েছেন প্রথম ম্যাচের জন্য। প্রথম ওভার বলতে নানো এসছেন বল করার জন্য। ফার্স্ট বল অফ দ্য ফার্স্ট সেমিফাইনাল ম্যাচ বর্ধমান দক্ষিণ এমএলএ কাপ 2K25। ফার্স্ট বল ব্যাটের কিনারে চলেছিল, থার্ডম্যান অঞ্চল দিয়ে গতির সাথে বল বেরিয়ে গেল বাউন্ডারির জন্য। প্রথম বল থেকে 4টে রান, ফার্স্ট বলে বাউন্ডারি। 2:44 প্রথম বল পড়ল।
সেমিফাইনালের মতন ম্যাচ, অর্থাৎ ফাইনালে যাওয়ার মহারণের আগের সেরার লড়াই। এখান থেকে আপনি জয়লাভ করতে পারলে ফাইনালের দরজাটা খুলবে আপনার জন্য। গতবার ব্যাটের কেনার ছিল, এবার বল হাওয়ায় রয়েছে, ফিল্ডার বলের নিচে রয়েছে, ফার্স্ট উইকেট গোস ডাউন, নাম সিসোদিয়া ডিপার্টস, উইকেট নাম্বার 1। প্রথম বল ব্যাটের কিনার ছুঁয়ে বাউন্ডারি, দ্বিতীয় বল চেয়েছিলেন স্কোয়ার লেগের উপর দিয়ে শট খেলার জন্য, টাইমিংটা ভালো হয়নি, একদমই ফিল্ডারের হাতকে খুঁজেছিল সেখানে, ফিরতে হয়েছে নাইম সিসোদিয়াকে। 4 রানের মাথায় প্রথম উইকেট হারালো শ্রী সিমেন্ট কাটোয়া। নিউ ব্যাটার পুটু সাহা এসছে ব্যাট করার জন্য। প্রথম বল বাউন্ডারি, দ্বিতীয় বল উইকেট। প্রথম ওভারে নানু প্রথম 2 বলের মধ্যে একটা সফলতা এনে দিয়েছেন দলকে। ওম সাই বাবা 11। পুটু সাহা চেয়েছিলেন বল স্কোয়ার লেগ অঞ্চলে খেলার জন্য, পায়ে গিয়ে আঘাত করেছিল এখানে। ডট বল। প্রথম ওভার নানু, আপনি প্রথম বল ব্যাটের কিনারা ছুঁয়ে 4টে রান এসে বাদ দিলে পরপর 2টো বলের ক্ষেত্রে আপনি দেখুন একদম উইকেট টু উইকেট ডেলিভারি, খুব যে একটা সুযোগ পেয়েছেন এমনটা নয়, সেখানে স্কোরবোর্ডে 4 রান সাথে একটা উইকেট। সামনে পুটু সাহা, নন স্ট্রাইকে রয়েছে গোপাল সিং। ওয়ান্স এগেইন আবার একবার উইকেট টু উইকেট, ফুল লেন্থে একটা রানের জন্য দৌড়ে পড়েছেন 2 ব্যাটার। সিঙ্গেলের সাথে স্ট্রাইক রোটেট হবে, একটা রান বাড়বে স্কোরবোর্ডে, 5 রান 1 উইকেট। সামনে গোপাল সিং, লেফটি রাইটি কম্বিনেশন প্রথম থেকে প্রোভাইড করা হয়েছিল শ্রী সিমেন্ট কাটোয়ার জন্য। প্রথম উইকেট পতনের পর আবারও এক রাইটি ব্যাটার পুটু সাহা, তার আগমন ঘটেছে 2 বল থেকে 1 রান। প্রথমবারের মতন স্ট্রাইকে গেছেন এখানে গোপাল সিং। ওয়ান্স এগেইন আবার একবার অফ স্টাম্পের উপরে ফুল লেন্থ ডেলিভারি, মাত্র একটা রান, সিঙ্গেলেই সন্তুষ্ট থাকতে হবে এখানে 2 ব্যাটারকে। স্কোরবোর্ডে 6টা রান। যেভাবে শুরু হয়েছিল ইনিংস, তারপর থেকে দেখুন একদমই কন্ট্রোল, বলের উপরে সম্পূর্ণভাবে নানু। মাত্র 6টা রান এখনো পর্যন্ত, সাথে একটা উইকেট। সিঙ্গেলের সাথে স্ট্রাইকে পৌঁছে গেছেন আবারও একবার পুটু সাহা। ক্যাচিটের কল, ফিল্টার এফোর্টটা দুর্দান্ত ছিল এখানে, এক্সেলেন্ট এফোর্ট। আপনি যখন সেমিফাইনালের মতন ম্যাচে রয়েছেন, আপনার প্রত্যেকটা সেভ গুরুত্বপূর্ণ দলের জন্য। আরো একবার দেখবো কি ঘটনা ঘটেছিল রিপ্লেতে, আইস রকার্সের পর্দায় সুইপ করেছিলেন ফিল্ডার, এফোর্টটা দেখুন আপনি একবার। মাত্র একটা রান, সিঙ্গেলের সাথে ওভারের পরিসমাপ্তি। স্কোরবোর্ডে 7 রান 1 উইকেট। এবং ধন্যবাদ জানাতেই হবে আইস রকার্স, প্রত্যেক ক্যামেরা পার্সন প্রত্যেকটা মুহূর্ত যেভাবে ফ্রেমবন্দি করছেন আপনাদের সামনে, আপনাদের হাতের মোবাইলের পর্দায় তুলে ধরছেন ইউটিউবের মাধ্যমে। শেষ হয়েছে প্রথম ওভার থেকে 7 রান 1 উইকেট। দ্বিতীয়বার বলাতে হিমাংশু জিন্দাল আসবেন বোলিং করার জন্য। সামনে পুটু সাহা, নন স্ট্রাইকে গোপাল সিং। স্কোরবোর্ডে 7টা রান 1টা উইকেট।
বর্ধমান দক্ষিণ এমএলএ কাপ 2K25 বড় ক্যাচিতে কল রয়েছে। স্ট্রাগল করছেন দুই ব্যাটার এই মুহূর্তে। গোপাল সিং 1 বল থেকে 1, পুটুক সাহা 4 বল থেকে 2 রান। হিমাংশু জিন্দাল এসছেন বল করার জন্য। ওয়ান সেকেন্ড আবার একবার চেষ্টা করছেন অফ স্টাম্প টু অফ স্টাম্প লাইন। খুব যে একটা সুযোগেই বলে এমনটাও নয়। আরো একটা ডট বল। দ্বিতীয়বার হিমাংশু জিন্দাল পরপর 2 বল ডট বল। শট অফ প্লেন পুটুক সাহা এবার প্রস্তুত ছিলেন একদম। স্কোয়ার লেগের উপর দিয়ে উড়িয়েছেন ছোট রান। ফার্স্ট ওভার বাউন্ডারি অফ ফার্স্ট সেমিফাইনাল ম্যাচ পুটুক সাহার ব্যাট থেকে। ওয়ান সেকেন্ড এবার স্ট্রেট ব্যাটে ভর করে খেলা শট একদমই ফিল্ডার প্রস্তুত ছিলেন এখানে। উইকেট নাম্বার 2 পুটুক সাহা ডিপার্টস। 13 রানের মাথায় দ্বিতীয় উইকেটের পতন সিমেন্ট কাটোয়া। তেরো রান 2 উইকেট। গত বলে পুটু সাহা ফিরে গেছেন এবং দলের অধিনায়ক বিকাশ পণ্ডিত এসছেন ব্যাট করার জন্য। আবারও একটা ভালো নক এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে দল। এখান থেকে ইনিংস বিল্ড করতে হবে, পার্টনারশিপ বিল্ড করতে হবে। স্কোরবোর্ডে আপনি যখন যথেষ্ট রান রাখার চেষ্টা করবেন সে জায়গায় দাঁড়িয়ে কিছু করে দেখাতে হবে আপনাকে। বিকাশ পণ্ডিত প্রথম ম্যাচের ক্ষেত্রেও একটা কথাই বলেছিলাম, ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য পয়েন্ট। ওভার কাভার লফটেড ওয়ান শট খেলেছিলেন আশার সাথে। ফার্স্ট বলে ওভার বাউন্ডারি 19-এ পৌঁছে গেল দলের রান। প্রথম ওভার থেকে 7 রান। এই ওভার থেকে দুটো ওভার বাউন্ডারি এসছে, একটা উইকেট এসছে। 19-এ 1, 19-এ 2 এই মুহূর্তে। হিমাংশু জিন্দাল পরের বল কোন জায়গায় রাখবেন, কারণ অফ স্টাম্পের বল কভারের উপর দিয়ে খেলেছিলেন গত বলে। ফুল টস কালেকশন খুব যে ভালো হচ্ছে এমনটা নয়। ক্যাচিটের কল থাকলো, নো ম্যানস ল্যান্ডে বল। একটা রান সিঙ্গেলের সাথে ওভারের পরিসমাপ্তি। 2 ওভার থেকে স্কোরবোর্ডে 20 রান, 2 উইকেট সিমেন্ট কাটোয়া।
2 ওভার 20 রান 2 উইকেট। তৃতীয় ওভার বল হাতে রোহিত এসছেন বোলিং করার জন্য। সামনে বিকাশ পণ্ডিত, নন স্ট্রাইকে গোপাল সিং। শুরু হবে তৃতীয় ওভার। প্রথম বল, ওভার মিড উইকেট। আবারও ছোট রান বিকাশ পণ্ডিত। তৃতীয় ওভার রোহিতকে ওভার বাউন্ডারির সাথে ওয়েলকাম জানিয়েছে বিকাশ পণ্ডিত। স্কোরবোর্ডে রান 26, 26, 2 উইকেট। ফুল টস, পয়েন্ট অঞ্চলে ড্রাইভ করেছেন। ফ্রন্ট ফুট চেক করার জন্য রেফার করা হয়েছে। তৃতীয় আম্পায়ারকে ওয়েট করতে হবে তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তের জন্য। ইটস ফেয়ার ডেলিভারি। বাউন্ডারির সংকেত মিসফিল্ড, 4টে রান স্কোরবোর্ডে। বাউন্ডারির সাথে 30-এ পৌঁছে গেল শ্রী সিমেন্ট কাটোয়া। প্রথম 2 বল থেকে 10টা রান এই ওভারের। সামনে বিকাশ পণ্ডিত। আবার একবার স্টাম্পের উপরে লো ফুল টস ডেলিভারি ছিল। ব্যাটের ফেস খুলে পয়েন্ট অঞ্চল দিয়ে 1টা রান সিঙ্গেলের সাথে স্ট্রাইকটা রোটেট করলেন। স্ট্রাইকে পৌঁছে গেছেন গোপাল সিং। 31, 31, 2 উইকেট। চলমান তৃতীয় ওভার। পরপর 2 ওভার 2টো উইকেট হারিয়েছে দল। এই ওভার ফাইট ব্যাক করার ভাবনা থাকবে বিকাশ পণ্ডিত, দলের অধিনায়ক। গোপাল সিং চেষ্টা করছিলেন অস্টাম্পের উপরে ডেলিভারি। ভালো লাইন। আপনি যখনই ব্যাটারদের রিচ থেকে দূরে রাখার চেষ্টা করবেন, অফ স্টাম্পের উপরে লাইন রাখবেন, শর্ট খেলার ক্ষেত্রে প্রবলেম হয় ব্যাটারদের জন্য। চেষ্টা করলেন, বটা বল বিস্তর ফারাক রয়ে গেল। আরও একটা ডট বল। গোপাল সিং একদমই বলের নাগালে পৌঁছে গেছিলেন এখানে, এবং তারই সাথে ওভার বাউন্ডারি মিড উইকেট অঞ্চল দিয়ে 6টা রান স্কোরবোর্ডে। ফ্রন্ট ফুট চেক করার জন্য একবার রেফার করা হয়েছে। তৃতীয় আম্পায়ারকে ওয়েট করছি আমরা। তৃতীয় আম্পায়ারের দায়িত্বে রয়েছেন রঞ্জিত পারিদা। ইটস ফেয়ার ডেলিভারি। এই ওভার থেকে এখনো পর্যন্ত নজর রাখতে হলে 17টা রান স্কোরবোর্ড। 37, 37। সামনে আবারও প্রস্তুত গোপাল সিং। আবার অফ স্টাম্পের উপরে লাইন। চেষ্টা করছিলেন বড় শটের জন্য। ডট বল এবং তারই সাথে ওভারের পরিসমাপ্তি। 3 ওভার 37 রান
2 উইকেট হারিয়ে সংগৃহীত হয়েছে শ্রী সিমেন্ট কাটোয়ার জন্য। কত ওভার থেকে? 17টা রান। তিন ওভার 37, 2 উইকেট। চতুর্থ ওভার আবারও নানু আসছে বল করার জন্য। প্রথম ওভার মাত্র 7 রান খরচা হয়েছিল, একটা উইকেট ছিল নানু নামের পাশে। এবার সামনে বিকাশ পণ্ডিত, আপনি অফ স্টাম্পের বাইরের বল রাখার চেষ্টা করেছেন, সেই বলকে মিড উইকেটের উপর দিয়ে টেনে নিয়ে গেছেন মাঠের বাইরে। 6টা রান। বিকাশ পণ্ডিত একটার পর একটা বড় শট, কি অনায়াসে খেলছে দেখুন। স্কোর বোর্ডে 43-43। এই ওভারে ওয়েলকাম ওভার বাউন্ডারির সাথে। once again over point, catch it and call, filter. Match official. ওভার বাউন্ডারির সংকেত রয়েছে। 6টা রান স্কোরবোর্ডে সুযোগ তৈরি হয়েছিল এবং হাত ছুঁয়ে বল একদমই 6টা রানের জন্য গেছে। সুযোগ একটা তৈরি করেছিল এখানে বোলার। ব্যাক টু ব্যাক ওভার বাউন্ডারি চলেছে স্কোরবোর্ডে 49-49। বিকাশ পণ্ডিত লড়াই করছেন এক প্রান্ত থেকে, একটার পর একটা বড় শট। জানেন সেমিফাইনালের মতন ম্যাচ, আবারও একটা ক্যাপ্টেন্সি নক আপনাকে উপহার দিতে হবে, কারণ দল পরপর 2টো উইকেট হারিয়ে যাওয়ার পর সামাল দেওয়ার চেষ্টাটা করতে হবে, সেটা উইকেটে টিকে থেকে, এবং কাজটা এখনো পর্যন্ত করছেন বিকাশ পণ্ডিত। এই ওভারের পরপর 2 বল 2টো ওভার বাউন্ডারি চলে এসছে। হাত খুলবেন, ম্যাচ অফিসিয়াল লেগ স্টাম্পের বাইরে হয়েছে, ওয়াইডের সংকেত। আরও একটা রান। 2 অনফিল্ড আম্পায়ার যারা ম্যাচ পরিচালনা করছেন এই ম্যাচে, পিনাকি ডিন্ডা এবং সাথে প্রসেনজিৎ দত্ত। অতিরিক্তের হাত ধরে একটা রান এবং এরই সাথে দলের অর্ধশত রান পূর্ণ হয়ে গেল।
শ্রী সিমেন্ট কাটোয়া 50, 2 উইকেট, চলমান চতুর্থ ওভার। অস্টাম্পের উপরে রাইট বল ছিল, এখানে সুযোগ এই বলের ক্ষেত্রে আদায় করে নিতে ব্যর্থ হয়েছে। পরপর দুটো ওভার বাউন্ডারি, তারপর ওয়াইড, তারপর ডট বল, অর্থাৎ এই ওভার এখনো পর্যন্ত 3 বলের খেলা হয়েছে, 3 বল থেকে 13টা রান। শট অফ লেন্থ ওয়েট করেছিল এবং 17টা রান স্কোয়ার লেগের উপর দিয়ে বিকাশ পণ্ডিত, এবং ফ্রন্ট ফুট চেক করার জন্য রেফার করা হয়েছে তৃতীয় আম্পায়ারকে। তৃতীয় আম্পায়ারের সংকেত নো বল, অর্থাৎ 7টা রান স্কোর বোর্ডে যোগ হবে, পরের বলটা ফ্রি বল থাকবে। সামনে বিকাশ পণ্ডিত, স্কোর মুভ 57, 57 পৌঁছলো, পরের বল ফ্রি বল। ফ্রেড ডেলিভারি, ফুল টস ডেলিভারি, স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে 1 ড্রপ বাউন্ডারির জন্য বল বেরিয়ে গেল, আরো 4টা রান স্কোর বোর্ডে। 61-61। ধীরে 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 চেনা ছন্দে ফেরার চেষ্টায় শ্রী সিমেন্ট কাটোয়া। একষট্টি, 2 উইকেট, চলমান চতুর্থ ওভার। সামনে বিকাশ পণ্ডিত, এখনো পর্যন্ত 5টা ওভার বাউন্ডারি, 2টো বাউন্ডারি দিয়ে সাজানো তার ইনিংস। রান করার চেষ্টা ছিল পরাভিয়া জেরাবি, আবার এক ছক্কা বিকাশ পণ্ডিতের ব্যাট থেকে। এই ওভারটা অনেকটাই খেলার রংটাকে পাল্টে দিয়ে যাবে, যেভাবে ব্যাট করছে এই মুহূর্তে বিকাশ পণ্ডিত। সামনের বল, ক্লেভার বোলিং, ক্লেভার বোলিং, একদমই ফলো করেছিল এখানে ব্যাটারকে। কি করতে চাইছেন ব্যাটার? লেগ বাই স্বরূপ 1টা রান, এরই সাথে ওভারের পরিসমাপ্তি। 4 ওভার শেষ, 4 ওভার থেকে 68 রান, 2 উইকেট শ্রী সিমেন্ট কাটোয়া। শেষ 4 ওভার, 24 বল বাকি রয়েছে। সেই 24 বল কতটা রান স্কোর বোর্ডে নজর থাকবে প্রত্যেকেরই। वेलकम बैक, फिर से एक बार स्वागत है सभी का। बर्दवान दक्षिण एमएलए कप आप देख रहे हैं, बहुत ही शानदार सफर, 3 दिन का ये टूर्नामेंट और आज फाइनल डे, पहला मुकाबला सेमीफाइनल का। एक तरफ ओम साई बाबा 11 टॉस जीत के पहले फील्डिंग करने का फैसला किया, एक तरफ श्री सीमेंट काटवा पहले बैटिंग कर रहे हैं। अभी तक 4 ओवर ठीक ठाक रहा है दोनों टीम के लिए। शुरू में रनों पर अंकुश लगाए थे ओम साई बाबा 11, लेकिन बाद में अच्छी वापसी रही है। अभी तक श्री सीमेंट काटवा
तो यूं कह सकते हैं मैच अभी भी है दोनों टीम के लिए। एक तरफ विकास पंडित सीट बैटर कैप्टन और एक तरफ गोपाल सिंह अच्छा साथ निभा रहे हैं। 68 68 2 विकेट 4 ओवर के बाद। कैच कॉलर, कैच छूटा। लिटन बारोई एक बेहतरीन फील्डर, उनसे गलती हुई और कैच छूटा विकास पंडित का। यह बहुत बड़ा मौका, कुछ इस प्रकार से कैच ड्रॉप हुआ था पिछले बॉल पे। हिमांशु जाल में फंसा लिए थे, फील्डर पीछे मौजूद, कैच हुआ नहीं। अफसोस कर रहे हैं, नाराज है अपने आप से। वो जानते हैं कैच की वैल्यू क्या। इस समय पहली बॉल से कोई रन नहीं। अच्छी कमबैक, यस नो, भागना पड़ा वापस गोपाल सिंह। तालमेल में कमी, हाँ ना, लेकिन अंत में वापस लौटे गोपाल सिंह। बहुत अच्छी गेंदबाजी हिमांशु जिंदल, 2 लगातार बॉल मुश्किल में डाल के रखा है विकास पंडित को। बहुत बहुत धन्यवाद सभी दर्शक जो लाइव देख रहे हैं आइस रॉकर्स यूट्यूब पे, साथ साथ ग्राउंड पहुंचे। रोहतला का ये खूबसूरत मैदान, एमएलए कप आप देख रहे हैं। सामने तैयार स्ट्राइक पे विकास पंडित, स्कोर 2 विकेट, कोई मौका नहीं फील्डर के पास, मिलेंगे 6 रन। और इसी के साथ विकास पंडित एक और हाफ सेंचुरी अपने नाम करते हुए 15 बॉल से 52 रन। एक और बैट दिखा दे विकास, बैक टू बैक ब्रिलियंट नॉक विकास पंडित, 7 छक्के 2 चौके इस पारी में, 15 बॉल से 52 रन। एक बेहतरीन फिनिशर। पिछले अगर आप 2-3 सालों में आप बंगाल टेनिस क्रिकेट को उठाकर देखेंगे तो इनका नाम काफी ऊपर आता है एज ए फिनिशर। रन के लिए भागेंगे जरूर गोपाल सिंह और विकास। सिंगल आसानी से इस बॉल से, साथ में व्हाइट बॉल, यानी 2 रन मिल गए व्हाइट के रूप में। स्कोर बढ़ता हुआ धीरे धीरे 76 76 2 विकेट 5वां ओवर। ये वो बॉल पिछले बॉल पे जो छक्का लगा था, स्कोर 2 विकेट, रूम मिला फील्डर के ऊपर से, आसानी से हासिल किए 6 रन विकास पंडित। 76 रन 2 विकेट 5वां ओवर जारी। सामने गोपाल सिंह काफी देर से बैटिंग कर रहे लेकिन स्ट्राइक ज्यादा मिला नहीं है। कैच का कॉल और सीधे हाथ में दे बैठे, मानो प्रैक्टिस करवा रहे हैं, सीधे हाथ में दे बैठे। आउट हो गोपाल सिंह। 5 बॉल खेले, मात्र 7 रन इस पारी में शामिल, 1 ओवर बाउंड्री और 1 सिंगल। इनिंग्स कुछ खास रहा नहीं। विकेट मिला हिमांशु को, विकेट नंबर 3, 76 पे 3, 4 ओवर 4 बॉल, 8 ओवर का मुकाबला। ये वो विकेट पिछले बॉल पे रूम बनाकर स्कोर 2 विकेट खेला चाह रहे थे, पीछे फील्डर मौजूद, कोई गलती नहीं, आसान सा कैच। आउट हुए गोपाल सिंह। बैटिंग ले आए विजय, विजय उर्फ बिजली, बड़े शॉट लगाने में माहिर है और इस समय जरूरत भी है। 76 पे 3, 5वां ओवर जारी। श्री सीमेंट काटवा आती पहली बॉल, ये बॉल बहुत दूर गई है, रोहतला ग्राउंड से काफी दूर गई है। लिख लीजिए 6 रन खाते में। बिजली आते ही छक्के से आगाज किया। ना खुश है अपने आप से, बिजली अफसोस कर रहे हैं, मिस कर गए। बेहतरीन ओवर कह सकते हैं आप हिमांशु का।
विकास पंडित एक छोर से टीम को संभालने की भरपूर कोशिश कर रहे हैं, अच्छी फील्डिंग। बॉलिंग के लिए आए अंकित, पहली बॉल से सिंगल, स्ट्राइक पे अब आ गए बिजली। 83 रन 3 विकेट। लगातार अपडेट दे रहे हमारे दो स्कोरर चंदन शैन, सुमित कुंडू, साथ में जीवन ज्योति हमारे मैनुअल स्कोरर, साथ में डिजिटल स्कोरर। रूम बनाकर इस बार वेट किया, आने दिया। बेहतरीन बल्लेबाजी विजय, एक और छक्का। टीम का स्कोर 89, 3 विकेट अभी तक गवाए। सेमीफाइनल का ये मैच, दोनों टीम बहुत अच्छी खेली अभी तक इससे पहले मैचेस में। छोटे गेंद विजय, इनके पास ताकत है, ताकत से भरपूर है ये खिलाड़ी। एक और छक्का बिजली के बैट से। ना स्कोर मूव 95। शॉर्ट ऑफ लेंथ को बहुत अच्छा खेलते हैं बिजली। टीम का स्कोर बढ़ता हुआ 96, 3 विकेट, 8 ओवर का मुकाबला। नेक्स्ट मैच सेकंड सेमीफाइनल मैच, एक तरफ होंगे एडीएम कंस्ट्रक्शन, एक तरफ होंगे रायनंदिनी स्पोर्टिंग क्लब। दोनों टीम से रिक्वेस्ट है आप प्लीज रिपोर्टिंग करें, प्लेइंग लिस्ट कंप्लीट कर ले, तैयार रह अगले मैच के लिए। 95 for 3 श्री सीमेंट काटवा। लेफ्ट शॉट सीधे बैट से बहुत दूर, एक और छक्का लेके जाएंगे बिजली। ना स्कोर 101, 101, 3 विकेट। 130, 140 एक से में लग रहा था मुश्किल होगा, लेकिन अब शायद यहां से बिजली और विकास 150 भी देख सकते हैं। मोमेंटम है, फ्लो जो चाहिए था वो मिल गया। विकास एक तरफ 16 बॉल से 53, एक तरफ विजय 5 बॉल से 24, 4 छक्के शामिल, एक डॉट बॉल। तो लगातार छक्के से बात कर रहे हैं, टीम बैटिंग हो रही है। आप दर्शक लगातार चारों ओर आ रहे हैं मैच देखने के लिए। पैर पे बॉल करने का प्रयास, अच्छी वापसी अंकित, 3 छक्के के बाद डॉट बॉल। विकास नॉन स्ट्राइक एंड से कह रहे हैं कोई बात नहीं, आप खेलिए, लगेंगे। अंकित चाहेंगे विकेट निकाले। 101, 3 विकेट, 5 ओवर 5 बॉल। बहुत बहुत धन्यवाद एमएलए साहब खोकन दास महाशय। बर्दवान दक्षिण एमएलए कप आप देख रहे हैं, फाइनल डे, पहला सेमीफाइनल मैच। बिजली, विजय वर्मा उर्फ बिजली, एक और छक्का इस पारी में। 6 के बाद स्कोर 107, 107 for 3 आफ्टर ऑफ 6 ओवर्स। बचे 2 ओवर, 12 बॉल से। शुरुआत अच्छी रहती गेंदबाजी में ओम से 11, लेकिन बाद में जो कमबैक किया है सी सीमेंट कटवा, खुश होंगे टीम। बचे 12 बॉल, 2 ओवर का खेल शेष इस पारी में। बॉलिंग के लिए बुला रहे रोहित को, 7वां ओवर, रोहित गेंदबाजी करेंगे। कैमरा पर्सन रोहित आया बॉलिंग के लिए, पहली बॉल और फिर से एक बार। यह क्या रहा है, फील्डिंग स्तर बहुत अच्छा रहता है
ओम सर्वाइवल, लेकिन आज कई सारे कैचेस ड्रॉप हुए हैं और मिड विकेट का जगह शायद मुश्किल हो रहा है फील्डर के लिए। एक और मौका मिलता हुआ विकास पंडित को, ये वो कैच पिछले बॉल पे कहीं ना कहीं ये कैच पिछले कैच की तुलना में थोड़ा आसान कह सकते हैं आप। फुल टॉस बॉल, ये आप तोहफा दे रहे हैं और तोहफा दोनों हाथों से कबूल किया। बड़ा दिन है आज, क्रिसमस का दिन है। और तोहफा कबूल किया छक्के के साथ। स्कोर पहुंचा 114, 3 विकेट, 7वां ओवर जारी। लाइव देख रहे हैं आप आईएसओ का, यूट्यूब पे लाइक करें, शेयर करें, सब्सक्राइब करें। अच्छी कोशिश, इस बार चक मत दिया रोहित विजय को। लगातार ड्रोन व्यू आपके सामने, रौतला का ये खूबसूरत मैदान, चारों ओर दर्शक ही दर्शक इस फाइनल डे देखने के लिए। विकास पंडित, पंडित जी को पता है कब कहां कैसे गियर चेंज करना है। एक और छक्का इस पारी में। हर इनिंग्स में इन्होंने जो पारी खेले हैं, टीम को कहीं ना कहीं मजबूती दिया है। ये इनका फेवरेट शॉट माना जाता है। मिड विकेट की तरफ बहुत स्ट्रांग रहते हैं। टीम का स्कोर 121, 121। अब यहां क्या करेंगे बॉलर? ऑन साइड, ऑफ साइड, चारों दिशा में छक्के लगा रहे हैं विकास पंडित। लगातार बेहतरीन बल्लेबाजी और कहीं ना कहीं दिमाग में चल रहा है बैंकॉक टूर, शायद ये भी हो सकता है। जो होंगे प्लेयर ऑफ द टूर्नामेंट उनके लिए ट्रॉली बैग, साथ में बैंकॉक टूर फुल पैकेज, काफी नाम है इस लिस्ट में। लिटन बारुई, लाला, विकास पंडित, तो कई खिलाड़ी हैं जो इस रेस पे भाग रहे हैं। अंत में कौन होंगे दावेदार, वो देखना होगा। 7 के बाद 127, 3 विकेट। अब आखिरी ओवर, लास्ट 6 बॉल्स, 127 फॉर 3 एट ऑफ 7 ओवर्स। श्री सीमेंट कटवा लास्ट ओवर, पहली पारी के स्ट्राइक पे तैयार विजय। अंकिता है बॉलिंग के लिए। पहली बॉल मिस हिट, सिंगल लेके जाएंगे। बहुत अच्छी बल्लेबाजी विजय। 11 बॉल 37, विकास 19 बॉल से 66। जो फिनिश सही था वो मिला है। 5 बॉल बाकी अब। ओम साई बाबा 11, श्री सीमेंट कटवा, दोनों टीम बहुत अच्छा खेले अभी तक पूरे टूर्नामेंट में। पिछले अगर दोनों मुकाबले की बात करें दोनों टीमों की, सुपर 4 में दोनों टीम पहुंचे। अब एक कदम दूर फाइनल से। कौन होंगे पहले टीम फाइनल में? इस बार यू मिसा हिट, चलता किया अंकित ने, चलता किया विकास को। बहुत बड़ी विकेट ये, आउट हुआ विकास पंडित। एक शानदार पारी खेल के टीम के लिए जो चाहिए था मुश्किल समय में इन्होंने वो करके दिखाया। 20 बॉल से 66 बनाकर आउट हुए विकास पंडित।
बैटिंग ले बाय विरुवा बघेला, गुजरात से आते हैं विरुवा बघेला। विरुवा बघेला आए और गए, एक और विकेट। वेल टेक, बहुत अच्छा कैच, विकेट की पीछे लिटन मारुई। 128, 5 विकेट, 7 ओवर 3 बॉल। शिवम बैटिंग लगा है, शिवम 128 फॉर 5, बचे अब 3 बॉल, लास्ट 3 बॉल ऑफ द फर्स्ट इनिंग्स, सेमीफाइनल फर्स्ट मैच। आते ही पहली बॉल, मिला मौका और जड़ दिया छक्का, शिवम। द स्कोर मूव 134, 134। फुल टॉस बॉल, शिवम आते ही जो काम चाहिए था वो करके दिया टीम को, 2 बॉल 2 छक्के। अब स्कोर पहुंचा 140, एक फाइटेबल टोटल है ये। सेमीफाइनल मैच के लिए जो टारगेट चाहिए था वो मिल गया लगभग। अंतिम बॉल, अंकित बॉलिंग कर रहे हैं, बॉल उतनी खराब थी नहीं लेकिन शॉट लाजवाब है। शिवम काफी समय से खेल रहे हैं, लंबे कद के हैं, बंगाल टेनिस क्रिकेट को कंडीशन को समझते हैं। अंतिम बॉल, छोटी गेंद और भेज दिया बाहर छक्के के लिए। 6 6 एंड 6, शिवम शर्मा 146, 8 ओवर के बाद। सी सीमेंट काटवा 146 after end of 8 overs, loss of 5 wickets. सी सीमेंट काटवा टार्गेट फॉर ओम 711 147, জয়ের জন্য করতে হবে 147, ओम 711 ब्रिलियंट फिनिश। अगर स्कोर कार्ड की बात करें, पहले पारी का अगर स्कोर कार्ड, ये रहा स्कोर कार्ड। गोपाल शुरुआत में काफी देर से बैटिंग की लेकिन स्ट्राइक ज्यादा मिला नहीं। 5 बॉल से मात्र 7 रन, नयूंग 2 बॉल से 4 और पटू शाह 7 बॉल से 8 रन। विकास पंडित जितनी तारीफ करो उतनी कम, 20 बॉल से 66। विजय वर्मा कमाल की बल्लेबाजी इनकी रही, अच्छा साथ दिया विकास पंडित का। 11 बॉल 37, वगैरह कोई रन नहीं। शिवम अंत में आया 3 बॉल 3 छक्के, 140, 5 विकेट। अगर बॉलिंग की बात करें, नानो 2 ओवर 37 एक विकेट, हिमांशु 2 ओवर 27 2 विकेट, रोहित 2 ओवर 36 को विकेट नहीं, अंकित 2 ओवर 44 2 विकेट। पहला विकेट 4 पे, दूसरा विकेट 13 पे, तीसरा विकेट 76 पे, चौथा विकेट 128 पे और पांचवा विकेट 128 पे। 140, 5 विकेट, टारगेट 147।
হ্যালো, ওম সাই বাবা 11 দুই প্রারম্ভিক ব্যাটার গ্রাউন্ডে প্রবেশ করুন প্লিজ। ওম সাই বাবা 11 দলের অধিনায়ক অনুরোধ করা হচ্ছে, আপনার দুই প্রারম্ভিক ব্যাটার গ্রাউন্ডে প্রবেশ করার জন্য অনুরোধ করা হচ্ছে। বর্ধমান দক্ষিণ এমএলএ কাপ 2K25 ফাইনাল ডে, প্রথম সেমিফাইনাল ম্যাচ। টস জিতে প্রথমে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছিল ওম সাই বাবা 11। ব্যাটে আমন্ত্রণ জানানো হয়েছিল শ্রী সিমেন্ট কাটোয়াকে এবং প্রথম দুটো উইকেট পড়ে যাওয়ার পর যখন আপনি দলের অধিনায়ক ব্যাট হাতে একবার নয় বারবার ভরসা দিয়ে যাবে, সে জায়গায় দাঁড়িয়ে দল অনেকটাই ফ্রন্ট ফুটে থাকে। সে কাজটা আবারও একবার ব্যাট হাতে করে দেখিয়েছিলেন বিকাশ পণ্ডিত এবং সাথে আপনি যখন কথা বলবেন বিজয় এবং শেষ বেলায় বলতে হবে শিবম শর্মা। পরপর 3 বলে 3 ছক্কার সাথে যে ফিনিশটা হলো সে কারণে পৌঁছে গেছে 146, 5 উইকেট হারিয়ে। ওম সাই বাবা 11 তাদের কাছে টার্গেট 48 বল থেকে 147 রান করতে হবে, অর্থাৎ 8 ওভার 147-এর প্রয়োজন। প্রথম সেমিফাইনাল ম্যাচ, এখান থেকে প্রথম দল হিসাবে এবার ফাইনালে কারা? স্বপ্ন ছোঁয়ার লক্ষ্যে, ট্রফি ছোঁয়ার লক্ষ্যে একটা পদক্ষেপ এগিয়ে যাওয়ার জন্য দুই দলের লড়াই। প্রথম ইনিংসে ব্যাট হাতে যে কাজটা করার প্রয়োজন ছিল অলরেডি ব্যাটাররা করে দিয়ে গেছেন। স্কোরবোর্ডে যে রানটা রেখেছেন অ্যাজ এ ফাইটিং টোটাল আপনি যদি বলেন 146, একটা ফাইটিং টোটাল, অর্থাৎ বাকি যে 8 ওভার 48 বল বোলারদের দায়িত্ব এরপর। সে জায়গায় দাঁড়িয়ে ওম সাই বাবা 11 তাদের দুই প্রারম্ভিক ব্যাটার কিভাবে ব্যাট করবেন, এই টার্গেট অ্যাচিভ করার ক্ষেত্রে কিভাবে ইনিংস বিল্ড করবেন, রান রেট ম্যাটার করবেন, সবটাই নজর থাকবে। দুই প্রারম্ভিক ব্যাটার ওম সাই বাবা 11, একটার পর একটা ইনিংস আপনি যদি ফিরে দেখেন লিটন বারুই স্ট্রাইকে, নন স্ট্রাইকে রয়েছে রাজপার। প্রথম ওভার বলাতে রিন্টু রয় আসবেন বোলিং করার জন্য। 48 বল থেকে প্রয়োজন 147 রান। থ্যাঙ্কস টু আওয়ার অনারেবল এমএলএ শ্রী খোকন দাস, এই টুর্নামেন্টের পৃষ্ঠপোষক, প্রধান তত্ত্বাবধানে যদি আমরা বলি আমাদের সম্মানীয় বিধায়ক শ্রী খোকন দাস মহাশয়। একটা দুর্দান্ত টুর্নামেন্ট। প্রত্যেকের সামনে দ্বিতীয় ইনিংসের প্রথম বলাতে এসছেন রিন্টু রয় এবং সামনে রয়েছেন লিটন বারুই। দুই অনফিল্ড আম্পায়ার প্রস্তুত রয়েছেন পিনাকি ডিন্ডা এবং সাথে প্রসেনজিৎ দত্ত। প্রথম বল এবং প্রথম বল আপনি পা ধরার চেষ্টা করবেন, খুব যে একটা সময় আদায় করবেন এমনটা নয়। সামনে লিটন বারুই, ফার্স্ট বলে ওভার বাউন্ডারি ফাইন লেগের উপর দিয়ে। আপনি যদি প্রথম ইনিংসের কথা বলবেন, প্রথম ইনিংস অন্তিম বলটা ওভার বাউন্ডারির সাথে শেষ হয়েছিল এবং দ্বিতীয় ইনিংসে ফার্স্ট বলে ওভার বাউন্ডারির সাথে শুরু হয়েছে। প্রথম বল থেকে 6টা রান স্কোরবোর্ডের সামনে লিটন বারুই। অফস্টাপের উপরে লো ফুল টস স্ল্যাশ করেছে ফিল্ডার। সহজ সুযোগ, একদমই বলা যায় সহজ ফিল্ডিং আপনি মিস করেছেন এবং সাথে 4টে রান স্কোরবোর্ডে অ্যাড হয়ে গেল। প্রথম 2 বল থেকে 10টা রান স্কোরবোর্ডে ওম সাই বাবা 11। দেখুন কি ঘটনা ঘটেছিল, একবারে বলের নাগালে পৌঁছে আপনি ড্রাইভের চেষ্টা করেছিলেন, বল বেরিয়ে গেছিল, 4টে রান দিয়ে গেল এখানে। তিনটে 34 প্রথম বল পড়েছে দ্বিতীয় ইনিংসের। ওয়ান্স এগেইন লিটন বারুই, দাঁড়িয়ে দেখতে হবে ফিল্ডারকে, আবারও বল মাঠের বাইরে ফাইন লেগ অঞ্চল দিয়ে। শর্ট অফ লেন্স এই বলকে 6টা রানের জন্য মাঠের বাইরে নিয়ে গেছেন। প্রথম 3 বল থেকে 16টা রান, অর্থাৎ ভাবতে হবে আপনাকে প্রথম থেকে একদমই অ্যাটাকিং রোলে লিটন বারুই, কারণ জানেন 147 আপনাকে অ্যাচিভ করতে হবে, তবেই ফাইনালি দরজা আপনার জন্য খুলবে।
প্রথম 3 বল থেকে 16টা রান। অর্থাৎ রিন্টু রয়, তাকে ভাবনা ভাবতে হবে কিভাবে কামব্যাক করাটা সম্ভব হবে। প্রথম 3 বল যখন আপনি 16টা রান খরচা করেছেন, সামনে লিটন বাড়ুই প্রথম 3 বলে একদম অ্যাটাকিং রোলে, অর্থাৎ বোলারেরও ভাবনা থাকবে আপনি কোন জায়গায় বল রাখবেন, এর পরবর্তীতে কিভাবে আপনি ডট বল নিয়ে আসবেন। পরের বল সেই লক্ষ্যে এগিয়ে যাবেন রিন্টু রয়, অফ স্টাম্পের উপরে আবারও স্লটের বল, এবার ওভার কভার খেলা শট, আরো ছোট রান স্কোর বোর্ডে লিটন বাড়ুই। টু, প্রথম 4 বল থেকে 22টা রান। বিকাশ পণ্ডিত এগিয়েছেন বোলারের কাছে, রিন্টু রয় ব্যাক করতে হবে আপনাকে। বেটার লাইন, আপনাকে ব্যাটারির রিচ থেকে দূরে রাখতে হবে। কত বলে খুব যে একটা খারাপ ডেলিভারি ছিল এমনটা নয়, আপনি অফস্টিকের বাইরে রাখারই চেষ্টা করছেন, কিন্তু বল স্লটে পড়েছিল, সেখান দিয়ে 6টা রান আসছিল। পরের বলে আপনি লেন্থ লাইন সব কিছুর পরিবর্তন করেছেন, ব্যাটারির রিচ থেকে দূরে রেখেছেন, টপ এজ ছুঁয়েছিল, 1টা রান। 23 সিঙ্গেলের সাথে স্ট্রাইকে পরিবর্তন, স্ট্রাইকে রাজপার পৌঁছে গেছেন। ক্লেভার বলিং, পুটু শাহ একটু ফাম্বলিং হয়েছিল এখানে উইকেটের পিছনে। ডট বলের সাথে ওভারের পরিসমাপ্তি। প্রথম ওভার থেকে 23 রান স্কোর বোর্ডে, কোনো উইকেট হারায়নি এখনো পর্যন্ত ওম সাই বাবা 11। 7 ওভার 42 বল, আরো 124 রানের প্রয়োজন রয়েছে ওম সাই বাবা 11-এর জন্য। অপর প্রান্তে সিটসিম্যান কাটোয়া, তারা আবারও একটা টিম মিটিংয়ে গিয়ে গেছেন। প্রথম ওভার রিন্টু রায়ের ওভার 23 রান চলে এসছে, অর্থাৎ আপনাকে এই ওভারকে মেক আপ করতে হবে। আপনি কোন বোলারকে নিয়ে আসবেন দ্বিতীয় ওভারে? সেমিফাইনালের মতন ম্যাচ, সে জায়গায় দাঁড়িয়ে রয়েছে এবং সেখান দিয়ে আপনাকে এগিয়ে আসার চেষ্টা করতে হবে, লড়াইটা করতে হবে। ব্যাট হাতে যা করার ব্যাটারটা করে দিয়েছেন, এই মুহূর্তে বোলারদের উপর সম্পূর্ণ দায়িত্ব রয়েছে। প্রথম ওভার যেভাবে রান খরচা হয়েছে, বড় শট খেলেছেন। দ্বিতীয় ওভার স্যান্ডি আসছেন বল করার জন্য, সামনে লিটন বাড়ুই। 5 বল থেকে 23 রানে অপরাজিত রয়েছে। ফুল টস ডেলিভারি, ওয়েলকাম স্যান্ডি ওভার বাউন্ডারির সাথে, সামনে লিটন বাড়ুই। আপনি যতবার সুযোগ দিয়েছেন ততবারই দেখুন লিটন বাড়ুইকে, সংযোগ হওয়ার সাথে বল কিন্তু সীমারেখার বাইরে গিয়ে ল্যান্ড করেছে। স্কোয়ারের উপর দিয়ে এই ওভারের প্রথম ছক্কা প্রথম বলে। আবারও কি বেল পরিবর্তন, ব্ল্যাক ম্যাজিক কিছু করার চেষ্টায় পুটু শাহ উইকেটের পেছনে, কারণ রান আসছে। যেভাবে শট খেলছেন আপনি,
সেদিনের কথা যদি ভাবেন, একই বেল পরিবর্তন করে ব্ল্যাক ম্যাজিক করে আউট করেছিল। একদমই লিটন বারুই, তাকে ফিরতে হবে। ব্ল্যাক ম্যাজিকের কথা আপনি যখন বলেছেন, গত ম্যাচে আপনি যদি নজর রাখেন সেখানে ফিরতে হয়েছিল সঙ্গম তেবাড়িকে, এখানে আবারও ব্ল্যাক ম্যাজিক কি কাজ করে গেল। লিটন বারুই ফিরে যাচ্ছেন ডাগ আউটে, বিগ ম্যান ডিপার্ট, উইকেট নাম্বার 1, ওম সাই বাবা 11। একদমই লাইন অফ স্টাম্পের উপরে ফুলার লেন্থে লাইন রেখেছেন, উইকেট হারিয়েছে এখানে ওম সাই বাবা 11, প্রথম উইকেট। প্রথম ওভার রান খরচা হয়েছিল, দ্বিতীয় ওভার আপনি স্যান্ডির উপর ভরসা রেখেছিলেন, স্যান্ডি আসার সাথে প্রথম উইকেট টেনে দিলেন দলকে। তোরা দেখবি না, আমরা এখান থেকে দৌড়াবো। বর্ধমান দক্ষিণ এমএলএ কাপ 2K25 ফার্স্ট সেমিফাইনাল ম্যাচ এগিয়ে চলেছে এবং এই টুর্নামেন্টের সব থেকে বড় কথা যদি আপনি বলতে চান, ফ্রি এন্ট্রি রয়েছে এবং উইনিং ক্যাশ, অর্থাৎ যারা চ্যাম্পিয়ন হবেন তাদের জন্য গ্লোরিয়াস চ্যাম্পিয়ন্স ট্রফি এবং সাথে 5 লক্ষ টাকা, যারা রানার্স আপ হবেন তাদের জন্য গ্লোরিয়াস ট্রফি এবং সাথে 3 লক্ষ টাকার পুরস্কার। নিউ ব্যাটার পলি এসছে ব্যাট করার জন্য। একটা ম্যাচের ক্ষেত্রে পলি দুর্দান্ত নক ছিল সেই ম্যাচে। অফ স্টাম্পের উপরে লো ফুল টস ডেলিভারি, নগন অঞ্চল ফিল্ডার রয়েছেন, একটা রান সিঙ্গেলের সাথে স্ট্রাইকে পরিবর্তন। স্কোর বুক 30, 1 উইকেট। সামনে এবার রাজবার, আবারও শর্টের বল, মাঠের বাইরে বল। এবার প্রথম বল ওভার বাউন্ডারি, দ্বিতীয় বল উইকেট, পরেরটাই পলি আসার সাথে সিঙ্গেল, স্ট্রাইকে গেছিলেন রাজবার, যাওয়ার সাথে কানেকশন দেখুন, সাথে 6টা রান দেখুন। সলমান দ্বিতীয় ওভার 36 রান, 1 উইকেট। একদমই হাত খোলার সুযোগ দেননি এখানে স্যান্ডি। ফুলার লেন সামনে রাখলেন, উইকেট টু উইকেট ডেলিভারি, ডট বল। দ্বিতীয় ওভারের খেলা চলছে, ওম সাই বাবা 11, 36, 1 উইকেট। once again better line, অফ স্টাম্পের উপরে ওয়াইডেস্ট লাইনে ফুলার লেন্থ ডেলিভারি, ডট বল, ওভারের পরিসমাপ্তি। 2 ওভার থেকে স্কোর বোর্ডে 36 রান, 1 উইকেট, ওম সাই বাবা 11। বাকি রয়েছে আরো 6 ওভার, 36 বল, প্রয়োজন 111 রান। এই টুর্নামেন্টের একটা ম্যাচ 20 বল থেকে 78, একটা দুর্দান্ত নক ছিল পলির। একটা উইকেট হারিয়েছে কিন্তু পলি, আবারও সেই রুলটা তাকে প্লে করতে হবে ব্যাট হাতে। অপর প্রান্তে রাজবার 4 বল থেকে 6 রানে অপরাজিত রয়েছে, পলি 1 বল থেকে 1 রান। দুই ওভার 36, 1 উইকেট। তৃতীয় ওভার গৌরব শর্মা আসছে বোলিং করার জন্য। তৃতীয় ওভার গৌরব শর্মা নিউ বোলার আবার ইন্ট্রোডিউস করছে এখানে। বিকাশ পণ্ডিত নতুন বোলারকে ব্যবহার করতে চাইছেন, কারণ প্রথম ওভার রান এসেছিল, দ্বিতীয় ওভার 13টা রান এসছে, সাথে একটা উইকেটও এসছে। সামনে পলি, নন স্ট্রাইকে রাজবার,
দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ, এক প্রান্তে রাজনন্দিনী স্পোর্টিং ক্লাব, অপর প্রান্তে এডিএম কনস্ট্রাকশন। আবারও দুই সেরা দল দ্বিতীয় সেমিফাইনালে, ফাইনালের লক্ষ্যে পৌঁছে যাবার লড়াই মাঠে নামবে। বর্ধমান দক্ষিণ এমএলএ কাপ 2K25। ধন্যবাদ আমাদের সম্মানীয় বিধায়ক, এই টুর্নামেন্টের পৃষ্ঠপোষক, প্রধান পুরোহিত্যে যিনি রয়েছেন সম্মানীয় শ্রী খোকন দাস মহাশয়। ফুল টস ডেলিভারি, বল হাওয়ায় রয়েছে, ফিল্ডার বলের নিচে, পলি ডিপার্টস, উইকেট নাম্বার 2। দ্বিতীয় উইকেটের পতন ওম সাই বাবা 11-এর। দ্বিতীয় উইকেট হারানোর পর দলের অধিনায়ক নিজে এসছেন ব্যাটিং অর্ডারে, সুমিত এসছেন ব্যাট করার জন্য। গৌরব শর্মা তৃতীয় ওভারে বল হাতে এসে প্রথম বলে উইকেট। গতি ছিল এই বলের মধ্যে এবং তার সাথে লো ফুল টস অফ স্টাম্পের উপরে, পয়েন্টের উপর দিয়ে খেলতে চেয়েছিলেন পলি এবং একদমই ফিল্ডারের হাতে গিয়ে জমা হলো বল, উইকেট হারিয়েছে ওম সাই বাবা 11। 8 ওভার ফরম্যাট আপনি যদি বলেন 35 বল থেকে 111, এর আগে আমরা হতে দেখেছি। কালকের দিন আপনি প্রথম ম্যাচের কথা চিন্তা করুন, একটা দুর্দান্ত লড়াই। সুমিত আশার সাথে কভার অঞ্চলে শট করেছেন, ফিল্ডার বলের নিচে, উইকেট নাম্বার 3। ক্যাপ্টেন ডিপার্টস, সুমিতকেও ফিরতে হচ্ছে ডাগআউটে। ব্যাক টু ব্যাক উইকেট ফ্রম গৌরব শর্মা। আবারও দেখুন রিপ্লেতে, স্টাম্পের উপরে বল রাইজ করছিল এবং তারই সাথে ব্যাটের ফেস খুলে কভার অঞ্চলে খেলার চেষ্টা, দুর্দান্ত টেক ওখানে ফিল্ডারের পক্ষ থেকে। পরপর দুটো উইকেট হারালো এখানে। তৃতীয়বারের পরপর 2 বলে 2 উইকেট ওম সাই বাবা 11। পার্টনারশিপ বিল্ড করতে হবে আপনাকে, সেলিব্রেশন, অ্যাগ্রেশন সবকিছুই রয়েছে, কারণ জানেন সেমিফাইনালের মতন ম্যাচ, অর্থাৎ আপনি প্রতিপক্ষে যখন একটার পর একটা উইকেট তুলবেন, প্রেশারটা তৈরি করতে সক্ষম হবেন। শুভঙ্কর এসছেন ব্যাট করার জন্য। আজকের দিন প্রারম্ভিক জুটিতে পরিবর্তন করা হয়েছিল। আগের দিনের কথা যখন আপনি বলবেন, প্রারম্ভিক জুটিতে লিটন এবং সাথে শুভঙ্কর আসছিল ব্যাট করার জন্য, লেফটি রাইটি। এবার আপনি প্রারম্ভিক জুটিতে একটু পরিবর্তন করেছিলেন, একটু লোয়ার অর্ডারে নিয়ে আসা হচ্ছে শুভঙ্করকে। 36-3 ওম সাই বাবা 11। হ্যাট্রিক ডেলিভারি, স্ট্রেট ব্যাটে কাচিটের কল, উইকেট নাম্বার 4 এবং ফার্স্ট হ্যাট্রিক অফ দ্য টুর্নামেন্ট। এই টুর্নামেন্টের প্রথম হ্যাট্রিক, ফাইনাল ডে ফার্স্ট সেমিফাইনাল ম্যাচে গৌরব শর্মা। পরপর 3 বল 3 উইকেট, প্রথম হ্যাট্রিক বর্ধমান দক্ষিণ এমএলএ কাপ 2K25 প্রথম সেমিফাইনাল ম্যাচে গৌরব শর্মার নামে। চতুর্থ উইকেটের পতন ঘটে গেল ওম সাই বাবা 11-এর। পুরো টিম একদম সেলিব্রেশনে মেতে উঠেছে তারা, কারণ প্রতিপক্ষের একটার পর একটা উইকেট। উজ্জ্বল এসছেন নিউ ব্যাটার ব্যাট করার জন্য। শট খেলার সাথে নিরাশা কতটা রয়েছে এখানে, সেই নিরাশাকে সাথে নিয়ে ব্যাক করতে হয়েছিল, ফিরে যেতে হয়েছিল ডাগআউটে শুভঙ্করকে। স্ট্রাইকে উজ্জ্বল, নন স্ট্রাইকে রাজবার। 36, 4 উইকেট, চলমান তৃতীয় ওভার। বেটার লাইন, পরপর 3 বল যখন আপনি উইকেট তুলতে সক্ষম হবেন, অর্থাৎ বোলারের সম্পূর্ণ মোমেন্টাম, মাইন্ডসেট যেন চেঞ্জ হয়ে যায়। অপর প্রান্তে ব্যাটার চাইছেন একটু ব্যালেন্সের সাথে এগিয়ে যাওয়ার জন্য। 32 বলের খেলা বাকি রয়েছে এখনো পর্যন্ত, 111 রান। আবারও ক্যাচিটের কল, এবার ক্লিয়ার করবে গ্রাউন্ডকে।
এই ওভারের প্রথম বড় শট, 6টা রান স্কোর বোর্ডে উজ্জ্বলের ব্যাট থেকে, 42-42 স্কোর বোর্ডে। পিচ করার পর একটু লফ স্টাম্পে কাট করছিল এবং তারই সাথে খেলা শট, 6টা রান দিয়ে গেছে এখানে ওম সাই বাবা 11 এবং সাথে উজ্জ্বলকে। আবারও আবেদন রয়েছে এখানে ম্যাচ অফিসিয়াল খণ্ডপাত করেননি। ডট বলের সংকেত রয়েছে এবং ব্যাটিং সাইড ওয়াইডের জন্য ডিআরএস এর আবেদন করেছেন, তৃতীয় আম্পায়ারকে রেফার করা হয়েছে। ওয়াইডের রিভিউ ওয়েট করতে হবে তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তের জন্য। ওর কি প্যাডে লেগে নোবলের সংকেত রয়েছে তৃতীয় আম্পায়ারের পক্ষ থেকে এবং 18তম কাঞ্চন উৎসব 2025 20 থেকে 28 জানুয়ারি। স্যান্ডি এসছেন চতুর্থ ওভার। ফ্রি হিট ডেলিভারি, স্ট্রেট ব্যাটে স্ট্রেট হিটে খেলা শট। মিসফিল্ড খুব যে একটা খুশি হয়েছেন বোলার এমনটা নয়, বাউন্ডারির জন্য বল বেরিয়ে গেল। 4টে রান। 20 জানুয়ারি শুভ উদ্বোধন রয়েছে এবং সেদিন উপস্থিত থাকছেন কাজল দেবগন। 21শে জানুয়ারি নিরাজ শ্রীধর। 22শে জানুয়ারি সম্মানীয় বিধায়ক খোকন দাস মহাশয়ের উদ্যোগে 18তম কাঞ্চন উৎসব অনুষ্ঠিত হতে চলেছে আগামী 20শে জানুয়ারি থেকে 28শে জানুয়ারি পর্যন্ত কঙ্কালেশ্বরী কালী মন্দির প্রাঙ্গণে। শুভ উদ্বোধন 20শে জানুয়ারি উদ্বোধন করবেন প্রখ্যাত বলিউড অভিনেত্রী কাজল দেবগন। 21শে জানুয়ারি সঙ্গীত শিল্পী নীরজ শ্রীধর। 22শে জানুয়ারি রিচা শর্মা। 23শে জানুয়ারি মধুবন্তী বাগচি। 24শে জানুয়ারি হর্ষদীপ কৌর। 25শে জানুয়ারি খেসারিলাল যাদব এবং সুরভি শর্মা। 26শে জানুয়ারি সেলিম ও সুলেমান। 27শে জানুয়ারি জনিতা গান্ধী।
28 জানুয়ারি কাঞ্চন উৎসবে পরিসমাপ্তি হবে আতশবাজির প্রদর্শনের মাধ্যমে। সারা বাংলার উৎসবপ্রিয় মানুষকে বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক মাননীয় শ্রী খোকন দাস মহাশয়ের পক্ষ থেকে সাদর আমন্ত্রণ। কাঞ্চন উৎসব 2025। আঠারোতম কাঞ্চন উৎসবে সকল বঙ্গবাসীকে সাদর আমন্ত্রণ। আগামী 20 জানুয়ারি থেকে 28 জানুয়ারি পর্যন্ত কাঞ্চননগর কঙ্কালেশ্বরী কালী মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে চলেছে। শুভ উদ্বোধন আগামী 20 জানুয়ারি। উপস্থিত থাকবেন আপনার আমার সকলের প্রিয় অভিনেত্রী কাজল দেবগন। কাঞ্চন উৎসব 2025। 21 তারিখ উপস্থিত থাকবেন মূল মঞ্চে সঙ্গীত শিল্পী নীরজ শ্রীধর। ও 2026 হবে, মাফ করবেন, কাঞ্চন উৎসব 2026। আর আমরা 25-এ রয়েছি তো ঘোষণাটা করছি, তাই ঘোষণা 25-এ হচ্ছে, সরি, মাফ চাইছি। কাঞ্চন উৎসব 2026 শুভ উদ্বোধন আগামী 20 জানুয়ারি 2026। উদ্বোধন করবেন কাজল দেবগন। 21 জানুয়ারি প্রখ্যাত সঙ্গীত শিল্পী নীরজ শ্রীধর। 22 জানুয়ারি রিচা শর্মা। 23 জানুয়ারি মধুমন্তী বাগচি। 24 জানুয়ারি হর্ষদীপ কৌর। 25 জানুয়ারি খেসারিলাল যাদব এবং সুরভি শর্মা। 26 জানুয়ারি সেলিম সুলেমান। 27 জানুয়ারি জনিতা গান্ধী। 28 জানুয়ারি এই মেলার পরিসমাপ্তি হবে আতশবাজি প্রদর্শনের মাধ্যমে। কাঞ্চন উৎসব কমিটি 2026 এবং মাননীয় বিধায়ক খোকন দাস মহাশয়ের পক্ষ থেকে সকল মানুষকে সাদর আমন্ত্রণ। সকল বঙ্গবাসীকে সাদর আমন্ত্রণ কঙ্কালেশ্বরী কালী মন্দির প্রাঙ্গণে আগামী 20 জানুয়ারি থেকে 28 জানুয়ারি পর্যন্ত। আঠারোতম কাঞ্চন উৎসব অনুষ্ঠিত হতে চলেছে আগামী 20 জানুয়ারি থেকে 28 জানুয়ারি 2026 কঙ্কালেশ্বরী কালী মন্দির প্রাঙ্গণে। বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাননীয় শ্রী খোকন দাসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত ও সাদর আমন্ত্রণ। কাঞ্চন উৎসব 2026-এর উদ্বোধন করবেন বলিউড অভিনেত্রী কাজল দেবগন। বলিউডের প্রখ্যাত সঙ্গীত শিল্পী নীরজ শ্রীধর উপস্থিত থাকবেন 21 জানুয়ারি। 22 জানুয়ারি উপস্থিত থাকবেন রিচা শর্মা। 23 জানুয়ারি মধুমন্তী বাগচি। 24 জানুয়ারি হর্ষদীপ কৌর। 25 জানুয়ারি খেসারিলাল যাদব এবং সুরভি শর্মা। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিশেষ অতিথি মাননীয় শেখ সেলিম মহাশয়, এমএলএ কাপ 2025 টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে তাকে বিশেষ সংবর্ধনা দেওয়া হচ্ছে। সংবর্ধনা দিচ্ছেন টুর্নামেন্ট কমিটির প্রেসিডেন্ট সমীর ঘোষ মহাশয়। শেখ সেলিম মহাশয়কে উঠে দাঁড়ানোর জন্য অনুরোধ করা হচ্ছে। তার হাতে বিশেষ স্মারক তুলে দিচ্ছেন টুর্নামেন্ট কমিটির সভাপতি সমীর ঘোষ মহাশয়। অশেষ ধন্যবাদ শেখ সেলিম মহাশয়কে।
আমাদের সাথে তার মূল্যবান সময় দেওয়ার জন্য এমএলএ কাপ 2025 টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। মানবতা 25শে জানুয়ারি কাঞ্চন উৎসবের মূল মঞ্চে উপস্থিত থাকবেন ভোজপুরি সিঙ্গার কেশরীলাল যাদব এবং সৌরভী শর্মা। 26শে জানুয়ারি উপস্থিত থাকবেন বোম্বের প্রখ্যাত শিল্পী সেলিম ও সুলেমান। 27শে জানুয়ারি জনিতা কৌর। 28শে জানুয়ারি এই উৎসবের পরিসমাপ্তি হবে আতশবাজি প্রদর্শনের মাধ্যমে। কাঞ্চন উৎসব 2026 উৎসব কমিটির পক্ষ থেকে সকল বঙ্গবাসী এবং সঙ্গীতপ্রিয় মানুষকে আগামী 20শে জানুয়ারি থেকে 28শে জানুয়ারি পর্যন্ত এই উৎসবে সাদর আমন্ত্রণ রইল। 18তম কাঞ্চন উৎসব অনুষ্ঠিত হতে চলেছে বর্ধমান কাঞ্চননগরে কঙ্কালেশ্বরী কালী মন্দির প্রাঙ্গণে আগামী 20শে জানুয়ারি থেকে 28শে জানুয়ারি পর্যন্ত। আপনাদের সকলের সাদর আমন্ত্রণ। বর্ধমান দক্ষিণ এমএলএ কাপ 2025 প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট দুজনের 3 দিনের ব্যাংকক ও পাটায়া ট্যুর, সঙ্গে একটি ট্রলি ব্যাগ। ইনক্লুশন থাকছে কোরাল আইল্যান্ড ট্যুর, ব্যাংকক সিটি ট্যুর, ফুল প্যাকেজ। প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট বর্ধমান দক্ষিণ এমএলএ কাপ 2025 দুজনের 3 দিনের ব্যাংকক এবং পাটায়া ট্যুর, সেই সঙ্গে কোরাল আইল্যান্ড ট্যুর এবং ব্যাংকক সিটি ট্যুর। দুজনের জন্য একটি ট্রলি ব্যাগ উপহার দেওয়া হবে এই ট্যুরের সঙ্গে। धन्यवाद फायर एंड सेफ्टी डिपार्टमेंट, रॉयल एनफील्ड, स्मिता कंस्ट्रक्शन, डॉन स्पोर्ट्स, सुख मिस्ट्री, राज ट्रेडर्स, कैंटीन रेस्टोरेंट, वर्मन ब्रदर्स, इंडियन ढाबा, गंधेश्वरी वस्त्रालय, किया कार शोरूम, हुंडई कार शोरूम, एथर इलेक्ट्रिक बाइक, रुद्र ऑटोमोबाइल प्राइवेट लिमिटेड। स्कोर 73 फॉर 5, 5 ओवर 2 बॉल। नीरज पाल बॉलिंग कर, स्ट्राइक पे तैयार छोटू। फील्डर पीछे कोई है नहीं, आसानी से बॉल जाएगी बाहर चौके के लिए। अब चाहिए जीतने के लिए 15 बॉल से 70 रन। मैच अभी भी है, अगर आप देखिए इस ग्राउंड पे ऐसे चेस कई बार होते हुए हम लोग देखे हैं। एक तरफ उज्जवल, एक तरफ छोटू। नीरज पाल बॉलिंग कर रहे हैं। আমাদের স্কুলের সামনে যে গেটটি আছে সেই গেটের সামনে দুটি বাইক আছে, বাইকটির জন্য অনুরোধ করা হচ্ছে আমাদের মূল প্রবেশদ্বারে দুটো বাইক রাখা আছে, বাইকগুলো দয়া করে সরাবে, মানুষের যাতায়াতের অসুবিধা হচ্ছে।
फील्डर पीछे मौजूद, बॉल घूमी है पड़ने के बाद, समझ नहीं पाए, बाउंड्री आता हुआ। उज्जवल जानते हैं छक्के चौके आपको लगाते रहना होगा। स्कोर 83, 83 रन, 5 विकेट। अब चाहिए 14 बॉल से 64 रन। उज्जवल 9 बॉल से 18, छोटू 2 बॉल से 4, नीरज पाल बॉलिंग कर रहे हैं। लेफ्ट शॉट, पीछे फील्डर गैप में, बॉल गई बाहर चौके के लिए। 3 चौके इस ओवर में आए, तो यहां चौका लगाना बहुत मुश्किल है, लेकिन चौके लगे इस ओवर में। 3 बाउंड्री उज्जवल के बैट से। स्कोर 87। अब चाहिए जीतने के लिए 13 बॉल से 60 रन। बॉल 60। फुल टॉस बॉल और भेज दिया बात छक्के के लिए। गेम ऑन है। ओवर की समाप्ति, 6 ओवर का खेल हुआ समाप्त। स्कोर पहुंचा 93। अब चाहिए 12 बॉल से जीतने के लिए 54 रन। 54 रिक्वायर्ड इन 12 बॉल्स। क्वार्टर फाइनल का मैच याद होगा आपको, सेम सिचुएशन, 12 बॉल 54 चेस किए थे, लेकिन उस समय बैटिंग के लिए थे विकास पंडित और इस समय उनके सामने है विकास पंडित। इस तरह के कारनामे कर चुके इससे पहले, लेकिन अब कारनामा करना होगा उज्जवल और साथ में छोटू। 12 बॉल 54 चाहिए, असंभव को संभव बनाना होगा। रिंटू आ रहा बॉलिंग के लिए। 12 बॉल 54। अगर मॉडर्न क्रिकेट देखें आप तो 9 छक्के। पहली बॉल स्लैश किया, फील्डर बहुत दूर है, पहुंच नहीं पाएंगे। फर्स्ट बॉल बाउंड्री। 11 बॉल चाहिए 50 रन। 50 रिक्वायर्ड इन 11 बॉल्स। छोटू और उज्जवल दोनों प्रयास कर रहे हैं। 11 बॉल 50 चाहिए जीतने के लिए। नेक्स्ट मैच दोनों टीम तैयार रहेंगे। प्लेइंग लिस्ट कंप्लीट करें, टॉस के लिए जुड़ेंगे। पीछे फील्डर सैंडी, अच्छी फील्डिंग, सिंगल ही आएगा। अब 10 बॉल 49 चाहिए। नेक्स्ट मैच दोनों टीम से रिक्वेस्ट है राजनंदिनी स्पोर्टिंग क्लब और एडीएम कंस्ट्रक्शन प्लेइंग लिस्ट सबमिट करें। उज्जवल जब तक है तब तक टीम को रोशनी देंगे, प्रयास कर रहे हैं अपनी तरफ से। नतीजा आपके हक में या फिर आपके पक्ष में वो समय बताएगा, लेकिन आप कोशिश कीजिए, कोशिश जारी है। अब चाहिए 9 गेंदों से 43 रन। मेहनत करते रहिए। 3 मिनट एडेड टाइम। 104 पे 5। 9 बॉल 43 जीतने के लिए। 12 बॉल से 34 उज्जवल।
वेट किया आने दिया, इस बार कोशिश बिल्कुल सही थी, मिस कर गए। अब ची 8 में 43, समीकरण कठिन होता हुआ। 4 बॉल हुए अभी तक, 2 बॉल बाकी है अब। रन के लिए जाएंगे, सिंगल आएगा। अब 7 बॉल 42 रन, लेग बाय ग्रुप में 1 रन। 7 बॉल 42 रन। बॉल जा तो रही है बाउंड्री की तरफ और निकल जाएगी, मिलेगा बाउंड्री। बाउंड्री के साथ ओवर की समाप्ति। 7 के बाद 109, 5 विकेट। आखिरी बची है 6 बॉल से 38 रन। 38 रिक्वायर्ड इन 6 बॉल्स। अगर आप मैथमेटिकली देखें, अगर एक्स्ट्रा ना दे तो फिर मैच कह सकते हैं आप ग्रिप में श्री सीमेंट काटवा। 109 पे 5 अंतिम ओवर आ रहा है बॉलिंग करने के लिए नीरज पाल। नेक्स्ट मैच तैयार रहेंगे दोनों टीम, एडीएम कंस्ट्रक्शन और रायनंदिनी स्पोर्टिंग क्लब। सेकंड सेमीफाइनल मैच। सामने स्ट्राइक पे तैयार उज्जवल, बॉलिंग के लिए बाय नीरज पाल। पहली बॉल, पैर पे बॉल, रन मिला नहीं। अब बचे 5 बॉल। धीरे धीरे मैच दूर जाता हुआ ओम सेवा 11 से। 109, 5 विकेट। मिलेगा बाउंड्री, रन चाहिए, लेकिन अब बॉल आपके पास है नहीं। 4 बॉल चाहिए जीतने के लिए 34 रन। ड्राइव करने का प्रयास, सिंगल। बचे 3 बॉल। बहुत अच्छी गेंदबाजी, पूरी यूनिट श्री सीमेंट काटवा। फील्डर मौजूद गौरव, रन नहीं। अब मैच कह सकते हैं आप पूरी तरीके से ग्रिप में श्री सीमेंट काटवा। मात्र 2 बॉल का खेल शेष। लास्ट बॉल। फाइनल की ओर बढ़ते हुए श्री सीमेंट काटवा। अंतिम बॉल और फाइनल में श्री सीमेंट काटवा। वेल प्लेड श्री सीमेंट काटवा। ओम साईबाबा ने अच्छा प्रयास किया, लेकिन अंत में बाजी मारे श्री सीमेंट काटवा। मैन द मैच ऑफ दिस मैच गौरव शर्मा, हैट्रिक विकेट इस मुकाबले में देखने को मिला। प्लीज गौरव आप चले जाए स्टेज पे। मैन द मैच ऑफ दिस मैच गौरव शर्मा, प्लीज गौरव आप चले जाए स्टेज पे।